আদি পরে না ওই দিয়ে যাও শক্ত দেখছি করে না লোভি হইলে ভালো কচু পেঁচ খায় না এবার কমে যায় ওই পড়ছে চলে আবার বাজিস না চলে কিন্তু খাবি কত পানি বন্ধুরা দেখুন একটু একটু বৃষ্টিও পড়তেছে আমরা পেয়ারা পারবো পেয়ারা পারতে আছি ও পাখিতে খাইয়ে হেলাইছে হ্যাঁ খাই আমরাও খাই নাকের একটা নাকের পেয়ারা তো বন্ধুরা আমরা কচুর ফুল তুলবো এই জন্য এই জায়গায় কচুর দিতে আসছি এত সুন্দর সুন্দর ফুল দেন আরও আছে ওরা না এলে ফুল আবার কাল পৌঁছাল তো দেখছেন আমার বইনে কি হয় কত খাবি মজা মজা করে রান্না মনে আরো একটু ধরে রেখে দেখুন সেটা লই যায় বড় বড় সুন্দর নিয়ে না রাম দেবো মজা লাগে রাম দেখো খালি রান্নাও ভালো লাগে চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা সব কিছু দিয়েই মজা লাগে এই ভিতরে কাটা দিতে কাটাটা ওই তো কচুর ফুল ওই তো আল্লাহ লতিও আছে না অনেক কচু বন্ধুরা বড় বড় কচু এই জায়গায় এখানে আমার বোনের বাসার কাছে এই যে তার আঙিনায় অনেক বড় বড় কচু তো কচুগুলো অনেক মিষ্টি তো এখান থেকে আমরা ফুল নিলাম ফুল রান্না করব আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ফুল দিয়া নিষ্পাসের মাথা দিয়া খাবো বন্ধুরা খুশি হয়েছে কত কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা দেখুন আমরা একেবারে বৃষ্টিতে ভিজে গেছি আর কতটা পরিমাণ কাদা এই জায়গা তারপরও আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমার কাছে অনেক ভালো লাগে আপনারা সবাই কমেন্ট করবেন যাতে ভিডিও আরও দিতে পারি ভিডিও দেওয়ার আগ্রহ হয় এই আর কি একটা উড়ি নিলাম এই তো বন্ধুরা আমাদের কাছে চালটা পেরে নিয়েছি এখন অনেক ছোট বড় হলে আরো পারবো বন্ধুরা কচুর ফুল তুললাম তো এর জন্য হাত মুখটা একটু ধুয়ে নিলাম জুতা কই এই যে বন্ধুরা আমরা যে কচুর ফুল তুলেছি সেটা তো দেখেছেন তো এখন আমরা কচুর ফুলগুলো কেটে নেব খালি এই ফুলগুলো রান্না করে এই ফুলগুলো রান্না করে আবার দেখা যায় ডাটা সহ নেওয়া যায় ডাটা সহ নিলেও ভালো হয় খারাপ হয় না
তো এটার ভিতরে একটা থাকে, সেটা ফালিয়ে দিতে হয়, নাইলে কিন্তু অনেকটা গলায় ধরে। যেভাবে বেছে নিতে হয়, তো কিটা ফালাতে হয় সেটা আমি দেখাই। যে কচুর ফুল কিন্তু অনেক মজা বন্ধুরা। এই যে দেখুন, এটার ভিতরে যে একটা থাকে, এটা ফেলে দিতে হয়। এটা অনেক বিষ, এটাই গলায় ধরে, খাওয়া যায় না। এগুলো নিয়ে তারপর খেতে দিতে হয়। তো অনেক সুন্দর একটা গ্রাম, খেতে ভালো লাগে। এগুলো কি আপনারা আগে ফালাইতেন না? ফালাইতেন না? এগুলো বিষ, বিষ ফুল মাঠে, এটা খালি ফুলে আছে। খাইলে গাবারটা কমে, এই আটটা কামড়ে কমে, এই ফুলবেন দেখে দেখ। আর এই ডান্ডাটা আর এই লাল ফুলটা লইতে মধ্যে সাইডে হারাই দিতে। এটা না ফেলাইলে দেখতে কিন্তু খুবই সুন্দর, লিপস্টিকের মতো বন্ধুরা। দেখো, কিন্তু এটা খাওয়া যায় না। লিপস্টিক মতন দেয় নেই, এই দিয়েই কামড়াই, এই দিয়েই ভালো লাগবে। এই সবগুলো আগে বলকাই গেছে, আমি এখন দিয়ে দেবো কচু ফুল, কারণ কচু ফুলটা আমি সেদ্ধ করে নেব। কচুর ফুলটা সেদ্ধ দিয়ে দিলাম, একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এটা রান্না করব। সেদ্ধ করে রান্না করলে একটু নাড়া দিয়ে নেব। ফুল রান্নার এর জন্য দিয়ে দিলাম তেল, আর দিলাম রসুন কুচি, দিয়ে দেবো কাঁচামরিচ, ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লবণ, এদের আমি একটু আদা রসুন বাটা একটা অল্প দেবো। বন্ধু কি করি, হলুদের গুঁড়ো না, বাদাম দিব, হলুদের গুঁড়ো দেবো, একটু পানি, ভালো করে কষিয়ে নেব। আমি আর একটু কাঁচামরিচ দেবো, কারণ আমি এটা শুকনো মরিচ দিব না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো। বুঝি আমি তো আমি মশলাটা কষানো হয়েছে আমার, এখন দিয়ে দেবো ওই যে ইলিশ মাছের মাথা, আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। কচুর ফুলটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো বন্ধুরা, তো ওই জন্য তো মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্রাম থেকে বন্ধুরা, তো আমার মশলাটা কষানো হয়েছে, মাছটাও কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কচুর ফুল। আমি একটা ঢাকা দিয়ে রেখেছিলাম, যে এটা পানিটা পুরো ধরিয়ে নিয়েছি, কারণ এগুলো তো ঝোল হয় না বন্ধুরা, একেবারে শুকনো শুকনো করতে হয়, তো এই জন্য আমি সুন্দর করে ধরিয়ে নিয়েছি। যদি আমি দেই তাহলে ও যদি না করে, আমি শুকনো মরিচ বাটলাম, বাদাম হয়ে গেলে আমি মশলা বাটবো, আদা জিরে গরম মশলা বাটবো, গরম মশলা ডিপ করলাম। দিয়ে মুরগির পা চামড়া দিয়ে বুটের ডাল রান্না করবো, এর জন্য দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি,
দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো বাটা মরিচ, রেডি। দিয়ে দেবো গরম মশলা বাটা। আমার মশলা কষানো হচ্ছে, এখন আমি দিয়ে দেবো পা আর চামড়া, এগুলো লাল মুরগির বন্ধুরা। দিব তো ধনিয়ার গুঁড়ো, তো আমি ধনিয়ার গুঁড়ো আর তেজপাতা এটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে তারপর ডালটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমার কচুর ফুলটা কত সুন্দর বলে একেবারে ইয়ে হয়ে গেছে। এভাবে নরম করে ভর্তার মতো করে রান্না করতে হয়, এটা খেতে অনেক মজা হয়। হালকা ভিজিয়ে রেখেছিলাম কারণ যাতে ফুল ওঠে। এখন দেখেন কত সুন্দর ফুল উঠেছে, এটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমার মাংস কষানো হয়েছে, এখন আমি ডালটা দিয়ে দেবো। বোম্বাই মরিচ দিয়ে দেবো পাকা, এটা দিলে একটা ভালো গ্রান করবে। এটার গন্ধটা খুব ভালো বন্ধুরা, তো এর জন্য আমি একটু বোম্বাই মরিচটা দিয়ে দিলাম। বন্ধুরা আমি এটা আমার কষানো হয়েছে, তো আমি এখন গরম পানি দিয়ে দিলাম। আমার এটা হবে, আমি বোম্বাই মরিচটা দিয়ে দেবো বন্ধুরা, কারণ বোম্বাই মরিচটা অনেক ঘ্রাণ, এটা দিলে খুব ভালো একটা গন্ধ আসে, খেতেও ভালো লাগে ঘ্রাণ। ঝাল কম বন্ধুরা, বোম্বাই মরিচগুলো খুব ঝাল কম, কিন্তু অনেক ঘ্রাণ বেশি, এর জন্য দিলাম। কি কল এই তো দিন তোমারও বাদ দিছি, ওই খারাপ তরকারি দিন হয়ে গেছে। খায় না মাস্টার অনেক বেঠা বাড়ি এখন বেঠা করবো অনেক আরামে বইছে মনে যাবে। বুঝবেন আলাদা খাইবেন না, দুটো দুটো খাওয়াই সাদু খাইবে কাটা দেখতে লাগবে না, খাইতে না পছন্দ। বন্ধুরা খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। ভালো লাগে বাবা রয়না সরি ওলা ভাই যা কয় এখন তো হয় না, তো ওটা নষ্ট হয় না। বন্ধুরা কচুর ফুলটা অনেক মজা হয়েছে, ইলিশ মাছের গান আসলেই সেই মজা হয়েছে, সেই মজা। ডাল দেবো না, আমাদের কচুর ফুল মজা খাবো না, ডাল তার খেতে
যদি খাবে নিয়ে আসবে ছোট মাছ যদি বন্ধুরা মুরগির হাতটা দিয়ে আর ডাল বুটের ডাল দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আপনারা তো সবাই জানেন। আসলেই কিন্তু আজকে ডালটা খুব মজা হয়েছে। না গ্লাস লাগবে না জল দাও। বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। একজন মাছ ফুল দেওয়া এখানে টাটকা ইলিশ মাছ টাটকা ইলিশ মাছ নদীর ইলিশ মাছ। আগুনের মতোই। ও ফ্যানটা বন্ধ করো। একদম ফুল দেওয়া তাজা যখন তখন গাছনে কাটিয়ে আনছি টাটকা ইলিশ মাছের মাথা অনেক মজা, কি মজা যে হয়েছে হ্যাঁ আমি কই শেষ করতাম না। সেই মজা। বর্ষাটাও দারুণ, খাইতেও মজা। তুই এমন দিয়ে গেছে তুমি দেই। মধু বাবা। আচ্ছা